ফের হু হু করে বেড়ে গেল সোনার দাম। ক্রেতা বিক্রেতাদের মাথায় হাত। উৎসবের মরশুমে রেকর্ড হারে বাড়ল সোনার দাম। প্রতি 10 গ্রাম 1,30,000 টাকা ছাড়িয়েছে। অন্যদিকে রূপোর দামও হয়েছে 1,85,000 টাকা প্রতি কেজি। মঙ্গলবার বিকেলে দিল্লিতে সোনার দাম 2,850 টাকা বেড়ে 1,30,000 টাকায় ছাড়িয়েছে। ধনতেরাসের আগে খুচরা বিক্রেতা এবং স্বর্ণ ব্যবসায়ীরা বলেছেন, সোনার ব্যাপক চাহিদার কারণে এ প্রথমবারের মতো সোনার দাম প্রতি 10 গ্রামে 1,30,000 টাকা ছাড়িয়েছে। সোনার দামের বর্তমান অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে চাহিদা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আসলে কি বাস্তবিক সোনার চাহিদা বেড়েছে না অন্য কিছু? জানা যাচ্ছে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের সোনার রিজার্ভ বৃদ্ধি করছে। বিশ্বজুড়ে মানুষ ক্রমবর্ধমানভাবে সোনার ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ দিয়ে ঝুঁকছে। গোল্ডম্যান তাদের এক গবেষণায় অনুমান করেন 2026 সালের মাঝামাঝি সময়ে সোনার দাম আরও বাড়বে, যা প্রায় 6%। যদিও এ নিয়ে পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। একইভাবে রূপোর দামও বাড়বে। ধনতেরাসের আগে মূল্যবান রূপো। কলকাতায় আজ রূপোর দাম ছাড়িয়ে প্রতি কেজি 1,89,000 টাকা। 24 ঘন্টায় রূপোর দাম 4,000 টাকা বেড়েছে। প্রতি গ্রামের দাম বেড়েছে 189 টাকা। এই সুযোগ হাতছাড়া না করে শীঘ্রই সোনা ও রূপোতে বিনিয়োগ করুন। 2026-এ সোনার দাম আরও বাড়তে চলেছে। দেওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন করা হবে, এ নিয়ে প্রত্যেক বছরে বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ অনেক সময় দেওয়ালি ও কালী পূজা আলাদা তারিখে পালন করা হয়। তাই আলোর উৎসব এই দেওয়ালি বা দীপাবলি ঠিক কবে পালন হবে তা নিয়ে আলোকপাত করেছে কাশী বিদ্যা পরিষদ। তারা জানিয়েছেন 20 অক্টোবর সোমবার দেওয়ালি বা দীপাবলি পালন করা হবে। আর ওই দিন বাঙালিদের কালী পুজোও উদযাপন করা হবে। আসলে কার্তিক মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20 অক্টোবর দুপুর 3:44 থেকে এবং যা চলবে 21 অক্টোবর বিকেল 5:54 পর্যন্ত। আর যে কারণে দীপাবলি ঠিক কবে পালন করা উচিত তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে এই বছর 20 অক্টোবরে দীপাবলি পালন করা হবে। আসলে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20 অক্টোবর থেকে আর শেষ হচ্ছে 21 অক্টোবর। দীপাবলির মূল তাৎপর্য হলো অন্ধকারের উপর আলো এবং মন্দের উপর ভালোর বিজয়। এই উৎসবটি ধর্মীয়ভাবে আলোর উৎসব হিসেবে পালিত হয়, যা সমৃদ্ধ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর প্রতীক। এটি মূলত রামের রাবণকে পরাজিত করে সীতা ও লক্ষ্মণের সঙ্গে অযোধ্যা থেকে ফিরিয়ে আসার এবং ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে এই বিজয় উদযাপন করার স্মৃতি বহন করে। এছাড়া দীপাবলি পারিবারিক বন্ধন এবং ইতিবাচকতা ছাড়িয়ে দেওয়ার একটি উপলক্ষ। ডিম নিয়ে নতুন সতর্কতা। আর দুর্বল হলে খবরটি অবশ্যই দেখুন। ডিম দীর্ঘদিন ধরে আমাদের সকলের জলখাবারের অন্যতম প্রিয় ও পুষ্টিকর খাদ্য হিসেবে পরিচিত। এতে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ থাকায় অনেকে এটি সুপারফুড বলে মনে করেন। তবে সম্প্রতি JAMA নেটওয়ার্কে প্রকাশিত একটি গবেষণা হৃদরোগীদের জন্য নতুন সতর্কতা এনেছেন। তারা দাবি করেছেন, প্রতিদিন নিয়মিত ডিম খাওয়ায় হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। প্রতিদিন অর্ধেক ডিমই ঝুঁকি বাড়ায়। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত একটি গবেষণায় 29,615 জন অংশগ্রহণকারীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, প্রতিদিন অর্ধেক ডিম অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4টি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় 6% এবং মৃত্যুর ঝুঁকি প্রায় 8% পর্যন্ত বেড়ে যেতে পারে। এর মূল কারণ হিসাবে গবেষকরা চিহ্নিত করেছেন ডিমের উচ্চ কোলেস্টেরল মাত্রা।